মোটরসাইকেল নিয়ে আসতেছিল, পিছন হইতে আমরা একটা পরিবহন বাস ঢাকাগামী, সে বাসটা এই যে মোটরসাইকেলে সাথে গাড়ি বাম্পারে চাপ দেয়, তখন এই মোটরসাইকেলটা বাম্পার সাইড থেকে প্রায় 200 থেকে 300 গজ চাষটা নিয়ে আসে। এত সেনা সদস্য সামনের শরীরে মাথা সহ শরীর বিভিন্ন জায়গায় ওই জায়গায় মারা যায় ঘটনাস্থলে। জনগণ দেখে রাস্তার গাড়িটা ব্যারিকেড দেয়, গাড়িটা থামে, এরপরে মানে যাত্রীরা নামে চলে যায়। যাত্রীর কোনো আহত হয়নি, ড্রাইভার এবং হেল্পার পলাতক হয়। উত্তেজিত জনগণ আগুন দিচ্ছে গাড়িতে। পরে আমরা আসার পর স্থানীয় জনগণের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা হয়েছে। বর্তমানে যানবাহন স্বাভাবিক আছে। এই বাসের মাধ্যমে যে অ্যাক্সিডেন্টটি সংঘটিত হয়েছে, এই রোড অ্যাক্সিডেন্টের মাধ্যমে যে মারা গিয়েছে সে একজন সাবেক সেনা কর্মকর্তা। সে বিদ্যুৎ বিল দিয়ে বাসায় ফেরার পথে এই শেরপুর হাওড়া খানবাড়ির তুবা একাডেমি স্কুলের নিচে থেকে পুরা প্রায় 1 কিলোমিটার রাস্তা এই সাম্মি ডিলাক্স গাড়ির চাপায় পড়ে আসে এবং বাসতলা, এখানে হাওড়াগড় বাসতলা নামের রাস্তায় স্থানটিতে এসে গাড়িটি থামে এবং তাকে মৃত হিসেবে বের করা হয়। তারপর আমরা কিছুদিন আগে আমাদের শেরপুর পল্লীবিদ্যুৎ পলিটেকনিক ইনস্টিটিউট, সেখানেও একটি নির্মম দুর্ঘটনা ঘটে এবং সেই দুর্ঘটনায় একজন মহিলা মৃত্যুবরণ করেন এবং সেই যে রুট অ্যাক্সিডেন্ট হয়েছিল সেই গাড়িটি এই সাম্মি ডিলাক্স গাড়ির মাধ্যমে হয়েছিল। আজকে যে ঘটনাটি সংঘটিত হলো, দুর্ঘটনাটি সাম্মি ডিলাক্স শেরপুর থেকে ঢাকাগামী বাসটিতে এক সেনা কর্মকর্তাকে চাপা দিয়ে তুবা একাডেমি থেকে বাসতলা মোড় পর্যন্ত ঠেলা নিয়ে আসলো প্রায় 1/2 কিলোমিটার। আসলে এটা কারোর জন্য কাম্য না। আর এগুলো সংঘটিত হয়েছে মূলত আমাদের দেশের প্রশাসন ঠিক নাই, সরকার ঠিক নাই, আইনি পদক্ষেপ ঠিক নাই, তার জন্য ড্রাইভাররা বেপরোয়া গতিতে গাড়ি চালাতে সাহস পাইতেছে। আসলে মূলত সরকারের তরফ থেকে যদি আপনার ড্রাইভার করে বা বাস মালিক করে ওই রকম শিক্ষা কিছু দেওয়া হইতো বা কোনো ন্যূনতম যোগ্যতার আওতাভুক্ত করা হইতো, তাহলে হয়তো তারা রাস্তায় গাড়ি নিয়ে নামতে সাহস পাইতো না। মূলত আমরা যারা সাধারণ পাবলিক আছি রাস্তায় উঠি জীবনটা হাতে নিয়ে, জীবন জড়ে গেলে একটা পরিবার বুঝে একটা মানুষ হারানোর কি ব্যথা। আমি আশা করব, দৃষ্টি আকর্ষণ করব প্রশাসন এবং সরকার বিভাগের দায়িত্বপ্রাপ্ত লোকদের প্রতি, তারা যেন এই বিষয়ে সোচ্চার হয়